একটু ভাবুন তো, প্রধানমন্ত্রী চাইলেও আর 2বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। পুলিশ হবে স্বাধীন, দুর্নীতিবাজদের কোনো দলই আর জায়গা হবে না। যা ছিল একসময় অকল্পনীয়, সেটাই এখন বাস্তব হওয়ার পথে। বাংলাদেশের ইতিহাসে এক অসম্ভবকে সম্ভব করে সই হয়ে গেল জুলাই জাতীয় সনদ 2025। কিন্তু এই ঐক্যের পেছনেও কি লুকিয়ে আছে কোনো বিভেদ? 2024-এর জুলাই বিপ্লবের পর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসানো ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘ 8 মাস ধরে আলোচনার মাধ্যমে সেই অসম্ভবকেই সম্ভব করেছে। বিএনপি, এলডিপি থেকে শুরু করে খেলাফত মজলিস পর্যন্ত 25টি দল একসঙ্গে বসে দেশের ভবিষ্যৎ সংস্কারের জন্য একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছে। এই সনদের মূল লক্ষ্য হল গণতান্ত্রিক বাংলাদেশকে নতুন করে সাজানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, স্বাধীন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন গঠন এবং নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর মতো 84টি যুগান্তকারী প্রস্তাব রয়েছে এতে। এটি নিঃসন্দেহে জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতার ত্যাগের প্রতি এক বড় সম্মান। কিন্তু এই ঐক্যের ছবিতেও কি ফাটল ধরেছে? দেশের প্রধান বামপন্থী দলগুলো এই সনদে সই করেনি। তাদের অভিযোগ, এতে মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানের মূল 4টি নীতিকেই উপেক্ষা করা হয়েছে। এমনকি যারা সই করেছে তাদের মধ্যেও কিছু বিষয়ে রয়ে গেছে মতপার্থক্য। তাহলে প্রশ্ন হলো, এই জাতীয় সনদ কি সত্যি বাংলাদেশের জন্য একটি নতুন গণতান্ত্রিক যুগের সূচনা করবে, নাকি শুরুতেই এই মতবিরোধের কারণে এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে? এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।